বাড়ির দুর্গাপুজোর পঞ্চমীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন যাচ্ছি মাকে আনতে, কিন্তু যাওয়ার আগে মায়ের মণ্ডপে একটু আরতি হয়ে গেল। আর এখন সবাই হলুদ শাড়ি পরে 3টে গাড়িতে উঠে পড়েছি আমরা আমাদের মাকে বাড়িতে আনতে। গিয়ে দেখা গেল যে প্রচুর ক্লাব আর বাড়ি থেকে অনেকজন এসেছিলেন। আগে তাদের নাম্বার ছিল, তারপর 3 নম্বরে আমাদের নাম্বার পড়েছে, তাই আমরা একটু অপেক্ষা করছিলাম। আর দেখুন সবাইকে কি ভালো লাগছে, সবাই এক রঙের শাড়ি বা কুর্তা পাজামা পরলে সত্যিই বেশ ভালো লাগে। আর এখানে আমার মা একটু আরতি করে নিচ্ছেন। তো এই হচ্ছেন আমাদের মা সপরিবারে উপস্থিত আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর একটি ঠাকুর চোখে পড়লো যাকে দেখতে ঠিক আমার মায়ের মতো, আর আমার মা কিন্তু ভীষণ ফানি, আমার মায়ের সেন্স অফ হিউমারটা কিন্তু দারুণ। আর এই হচ্ছেন আমাদের পাপিয়া ঢাকি, প্রতি বছর উনি একটু হলেও ঢাক বাজান। তো আমাদের যে অরিজিনাল ঢাকিরা তারা একটু রেস্ট পেয়ে যান, পাপিয়া কিন্তু সত্যিই খুব ভালো ঢাক বাজায়। এইবার আমাদের ঠাকুরকে আমরা গাড়িতে তুলে নিলাম, আর এখন শুরু হবে নাচ পর্ব। আমরা যা ভাসান ডান্স নিয়ে যাওয়ার দিনই করে ফেলি না, মানে ওটা আলাদাই হয়, খুব ভালো লাগে। সপরিবার একসাথে মা আসেন এবং আমরা সপরিবার মাকে আনতে গেছিলাম। এই দেখুন সবাই আমরা এত ডান্স করেছি, আর ডান্ডিয়া তো ছিল না, এই দু বোনে আঙুলে আঙুলেই ডান্ডিয়া খেলে নিল। আর একসাথে মিলে আমরা তালে তাল মিলিয়ে ডান্স করছিলাম। সত্যি এই মুহূর্তগুলো না ভোলা যায় না, মানে সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই একটা মোমেন্টে। তো আজকের ব্লগটা এখানেই থাক, দেখা হচ্ছে ষষ্ঠীতে।